এই যে ইশরাক সাহেবের আন্দোলনের কারণে ঢাকাবাসী কয়টা দিন যানজটে ভুগলো, ভীষণ কষ্ট করলো। তিনি মেয়র হবার আগেই তার নগরবাসীকে এই পরিমাণ কষ্ট দিলেন, কষ্ট পেলেন তারা। তিনি মেয়র হয়ে শপথ নিয়ে আরও বেশি যে কষ্ট দিবেন না, তার গ্যারান্টি কি? আসলে আমি দর্শকদেরকে সালাম জানাচ্ছি। আমি যে কথাটি বলতে চাই যে বাংলাদেশের যে নির্বাচনী যে আইনটি রয়েছে, সে আইনের মধ্যে যদি কেউ প্রার্থীদের মধ্যে কেউ যদি অ্যাগ্রিভ হয়, সেই নির্বাচনী ট্রাইব্যুনালে সে অভিযোগ দায়ের করবে। সেই অভিযোগটা বিবাদী করবে আপনার অপোজিট যে প্রার্থী তাকে এবং সরকার পক্ষকে। তো এখানে তাই হয়েছে। এখানে রায় হয়েছে একটা নির্বাচনী ট্রাইব্যুনালের রায়। সেই নির্বাচনী ট্রাইব্যুনালের রায়টা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে আইনের মধ্যে, সেই নির্দিষ্ট নিয়মটা এখানে মানা হয় নাই। নির্দিষ্ট কিভাবে মানা হয় নাই? সরকার বা যারা পরাজিত হয়েছে, রায়ে যারা হারছে বলতে এখানে হারছে তো হয়েছে আপনার তাপস, ফজলে নূর তাপস। এখন সরকারের আসলে এই সিদ্ধান্তর ব্যাপার যে তারা কি ফজলে নূর তাপসের পক্ষ অবলম্বন করবে নাকি ইশরাক হোসেনের পক্ষ অবলম্বন করবে। তো নির্বাচন কমিশন যেই বিষয়টা একটা কথা উঠছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু কথা উঠছে যে তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করে নাই, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ফজলে নূর তাপসের পক্ষে যেতে চায় নাই, যার কারণে এখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করে নাই। আর এখানে যেই রায়টা হয়েছে সেই রায়টার একটা লিগ্যাল একটা বিষয় আছে যে পরাজিত হইলে সেটা কি করা দরকার। সেক্ষেত্রে নির্বাচনী ট্রাইব্যুনালে যে রায় হয়েছে সেটা মানবে অথবা উচ্চ আদালতে আপিল করবে। কিন্তু আমরা কি দেখলাম যে সেখানে আপিল করলো না, কিন্তু নির্বাচন কমিশন যে সময় বাধ্য হয়ে তারা একটা গেজেট প্রকাশ করলেন, সেই গেজেটটা প্রতিপালন করাই ছিল সরকারের এখানে মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু সরকার সেই দিকে না যেয়ে সেটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। সেই অনিশ্চয়তা থেকেই কিন্তু আজকে এই আন্দোলনটা, এবং এই আন্দোলনটা হওয়ার কারণটা হলো আপনি দেখেছেন যে জনাব ইশরাক হোসেন একটা কথা বলেছে যে আমি মেয়র হওয়ার জন্য না, এখানে যে কনস্পিরেসি হচ্ছে এবং আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমাদেরকে দ্বিতীয় চোখে দেখা হচ্ছে, সেইটা প্রমাণ করার জন্যই কিন্তু এই আন্দোলন। অ্যাডভোকেট সাখাওয়াত, দেখেন আপনি যতগুলো স্টেক হোল্ডারের কথা বললেন আদালতের কথা, ইলেকশন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় অথবা কোনো ষড়যন্ত্রকারী, এই 5টা স্টেক হোল্ডার আমি বুঝলাম যে ইশরাক হোসেনকে শপথ নিতে দিবে কি দিবে না সেই সিদ্ধান্ত। কিন্তু এখানে জনগণের দোষ কোথায়? জনগণ কেন এই কয়েকদিন এই কষ্টটা করলো? মানে যিনি নগর পিতা হবেন তিনিই নগরবাসীকে কষ্ট দিলেন। আসলে এই জিনিসটাও কিন্তু আপনার ইশরাক সাহেব উত্তর দিয়ে দিছে। ইশরাক সাহেব কিন্তু বলছে এই আন্দোলন আমার না, এই আন্দোলনটা জনগণের, এবং নগরবাসী কিন্তু এই আন্দোলনটা করছে। এবং ইশরাক সাহেবকে খুব একটা আপনারা এই আন্দোলনের মধ্যে সম্পৃক্ত দেখেন নাই, এবং বিএনপির কোনো প্রথম সারির কোনো নেতাকেও কিন্তু এই আন্দোলনের মধ্যে দেখেন নাই। বিভিন্ন এখানে যারা আন্দোলনে শরিক হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ হলো সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং ঢাকার যে কয়টা ওয়ার্ড আছে ওয়ার্ডের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দরা এখানে আন্দোলন করেছে। এখন তারা যে জিনিসটা দেখছেন এটা জনগণের আন্দোলন। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিগত সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কারণে আপনাদের দলের অনেক নেতা দল থেকে বহিষ্কার হয়েছেন। আপনাদের নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় তৈমুর আলম খন্দকারকে বিএনপি বহিষ্কার করেছিল। আওয়ামী লীগের আমলে এসব নির্বাচনকে বৈধতা দেয়নি আপনাদের দল। এখন ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে আপনাদের দল যে অবস্থান নিয়েছে তার সাথে আগের অবস্থান মেলে কিনা? তাহলে যারা বিগত সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কার হয়েছেন তাদের সাথে অবিচার করা হলো কিনা? না, যারা বহিষ্কার হয়েছে তারা দলের সিদ্ধান্ত মানে নাই, যার কারণে এই তাদের বিরুদ্ধে বহিষ্কারের আদেশটা হয়েছে। কিন্তু এই নির্বাচনটা ইশরাক সাহেবের যে নির্বাচন, ওই সময় দলের সিদ্ধান্ত ছিল যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই সময় সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে। আমিও কিন্তু 2016 সনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন করছি মেয়র হিসাবে। তো ইশরাক সাহেব যে সময় নির্বাচন করছে ওই সময় দলের কোনো এই নির্বাচন বর্জন করে নাই, এবং এই নির্বাচনে দল সর্বশক্তি দিয়েই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং আমরা যে জিনিসটা দেখলাম যে নির্বাচন হওয়ার পরে যে
ইসরাক সাহেবকে পরাজিত করা হয়েছে বিভিন্ন কারুকাজের মাধ্যমে, নির্বাচনী একটা অপরাধের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। সেই পরাজয়টার একটা প্রতিকার দরকার, যার কারণেই কিন্তু আপনার আদালতে যাওয়া হয়েছে। সেই আদালতেই কিন্তু একটা সিদ্ধান্ত দিচ্ছে, সরকারই একটা ট্রাইব্যুনাল গঠন করছে, নির্বাচনী ট্রাইব্যুনাল, সেই আদালতেই কিন্তু এই সিদ্ধান্তটা দিছে। সুতরাং সেই সিদ্ধান্তটা আমি প্রতিপালন করাই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ ছিল, কিন্তু তারা সেটা না করে তারা সেখান থেকে তারা এসে সেটাকে বিতর্কিত করার জন্য, প্রলম্বিত করার জন্য একটা চেষ্টা হয়েছে। সেই চেষ্টাটার কারণে কিন্তু জনগণ ক্ষুব্ধ হয়েছে এবং সেই জনগণই কিন্তু বলছেন যে জনগণ আসলে প্রতিহত করেছে বা আন্দোলন করেছে, সেটা আসলে বিএনপি সরাসরি নয়।